তুই মজা করতেছিস না? এই কথাটা ইংরেজিতে কিভাবে বলে? ওই তরকারিটা আমার দিকে একটু দিবা। প্রতিদিনের কথা ব্যবহার করতে পারি এমন 40টা প্রশ্ন আজকে আমরা শিখবো। চলুন শুরু করি। আমি এইখান থেকে অমুক জায়গায় মিরপুর কিভাবে যাব? এই ধরনের প্রশ্ন করতে আমরা হাউ ডু আই গেট টু ব্যবহার করতে পারি। হাউ ডু আই গেট টু মিরপুর? মিরপুর কিভাবে যাব? ফ্রম হিয়ার, এখান থেকে। হাউ ডু আই গেট টু মিরপুর ফ্রম হিয়ার। বা হাউ ডু আই গেট টু মিরপুর ফ্রম ধানমন্ডি? ধানমন্ডি থেকে কিভাবে যাব? এরপর বন্ধুকে জিজ্ঞেস করছেন এই ক্রিকেট খেলবি? ইংরেজিতে বলতে পারেন ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট? ডু ইউ ওয়ান্ট টু, তুমি কি চাও ব্যবহার করে আমরা অনেক প্রশ্নই করতে পারি। যেমন ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট? হ্যাং আউট করবি? একটা মুভি দেখবি? ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ আ মুভি? টিপ, নেটিভ স্পিকাররা ক্যাজুয়ালি কথা বলার সময় প্রায় ওয়ান টুকে ছোট করে বলে ওয়ানা। ডু ইউ ওয়ান্ট টু হয়ে যায় ডু ইউ ওয়ানা? ডু ইউ ওয়ানা? এরপর কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে আমরা ইংরেজিতে বলতে পারি হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? তারপরে ধরেন আপনার ভাই বাসার বাইরে যাচ্ছে, তাকে জিজ্ঞেস করতে চান কোথায় যাচ্ছ? ইংরেজিতে বলতে পারেন where are you going? where are you going? তারপর পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত জিজ্ঞেস করি বাসায় সবাই কেমন আছে? ইংরেজিতে বলতে পারি how is everyone at home? টিপ, হাউ ইজ কে ছোট করে হাউস বললে আমাদের কথাটা আরো স্মুথ শোনাবে। how's everyone at home? how's everyone at home? এরপর টেবিলে সবাই বসে খাচ্ছেন, আমরা বলি না আমার দিকে ওই তরকারিটা একটু দিবা? ইংরেজিতে বলতে পারি ক্যান ইউ পাস ড্যাশ প্লিজ? ড্যাশে যে জিনিসটা দিতে বলছি সেটা বসাবো। যেমন ক্যান ইউ পাস দ্য চিকেন কারি প্লিজ, দ্য স্যালাড, দ্য সল্ট ইত্যাদি। ঠিক এই প্রশ্নটা আরো পোলাইট ভাবে করতে চাইলে আমরা ক্যানের জায়গায় কুড বলতে পারি। কুড ইউ পাস দ্য চিকেন কারি প্লিজ? এরপর আমরা জিজ্ঞেস করি না তোমরা কয় ভাই বোন? ইংরেজিতে বলতে পারি হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? ভাই বোন বোঝাতে আরেকটা শব্দ ব্যবহার করা যায় সিবলিং। তাহলে প্রশ্নটা আমরা এভাবেও করতে পারি হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? তারপর যদি জিজ্ঞেস করতে চাই তুমি কি সবার বড়? ইংরেজিতে আর ইউ দি ওল্ডেস্ট? আর ইউ দি ওল্ডেস্ট? সবার ছোট হলে কি হবে? আর ইউ দি কারেক্ট ইয়াংগেস্ট। এরপর বন্ধুর মতামত জানতে তাকে জিজ্ঞেস করছেন তোর কি মনে হয়? ইংরেজিতে বলতে পারেন হোয়াট ডু ইউ থিংক? হোয়াট ডু ইউ থিংক? এরপর নতুন কারোর সাথে পরিচিত হওয়ার পর আমরা সাধারণত জিজ্ঞেস করি তুমি কি করো? ইংরেজিতে বলতে পারি হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? এই প্রশ্নের উত্তরে যদি বলে স্টুডেন্ট, আমরা অনেক সময় জিজ্ঞেস করি কোথায় পড়াশোনা করছো? ইংরেজিতে where do you study? where do you study? তাহলে বলেন তো তুমি কোথায় কাজ করছো বা চাকরি করছো? এটার ইংরেজি কি হবে? where do you work? ভেরি গুড। ইউনিভার্সিটি বা কলেজ স্টুডেন্ট হলে আমরা জিজ্ঞেস করি তুমি কোন ইয়ারে? এই প্রশ্নটা ইংরেজিতে এভাবে করতে পারি which year are you in? which year are you in? তাহলে তুমি কোন ক্লাসে পড়ো? এটার ইংরেজি কি হবে বলেন তো? এক্সেলেন্ট। which class are you in? তারপর আমরা যদি জিজ্ঞেস করতে চাই তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করো? ইংরেজিতে বলতে পারি what are you studying? what are you studying? এরপর খুব কাজের একটা প্রশ্ন what about you? কেউ আপনাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় পড়ছো? উত্তর দেওয়ার পর আপনি তাকে পাল্টা এই একই প্রশ্ন করতে চান যে তুমি কোথায় পড়ো। তো আবার where do you study না বলে আমরা বলতে পারি what about you? what about you? পরীক্ষা শেষে প্রায় সবাই একটা প্রশ্ন করে, আমার খুব একটা পছন্দ না। বলেন তো কি, তোমার পরীক্ষা কেমন হলো? ইংরেজিতে প্রশ্নটা করতে চাইলে এভাবে করতে পারেন how was your exam? how was your exam? তারপর বন্ধুরা মিলে আলোচনা করছেন যে কোথায় হ্যাং আউট করবেন। আপনি বলতে চান যে ধানমন্ডি গেলে কেমন হয়? ইংরেজিতে বলতে পারেন how about ধানমন্ডি? how about ধানমন্ডি? এরকম সাজেশন দিতে চাইলে আমরা how about dash এই স্ট্রাকচার ফলো করতে পারি। এরপর হ্যাং আউটের জন্য বন্ধুকে জিজ্ঞেস করছেন তোর জন্য কোন সময় হলে ভালো হয়? ইংরেজিতে what time is good for you? what time is good for you? আমার ফ্রেন্ডদের সাথে যখন হ্যাং আউট করি সবচেয়ে কমন ঘটনা হচ্ছে ফোন দিয়ে সবাইকে জিজ্ঞেস করা তুই কই? ইংরেজিতে প্রশ্নটা হতে পারে where are you? where are you? তারপর এখন কয়টা বাজে?
হোয়াটস দ্য টাইম, হোয়াটস দ্য টাইম। এরপর কারোর সাথে কথা বলার সময় যদি এমন হয় যে আমরা হয়তো কথা বুঝতে পারিনি বা শুনিনি, তখন ইংরেজিতে বলতে পারি could you repeat that please, could you repeat that please। টিপ, আরো বিনয়ীভাবে বলতে চাইলে শুরুতে আমরা I'm sorryও বলতে পারি, I'm sorry, could you repeat that please। আর যদি এমন হয় যে যার সাথে কথা বলছি সে একটু দ্রুত কথা বলছে, তখন বলতে পারি could you speak slower please, আর একটু স্লো করে বলবেন, could you speak slower please। এরপর ইউনিভার্সিটি মানে অ্যাসাইনমেন্ট, বন্ধুকে জিজ্ঞেস করতে চান তোর কি অ্যাসাইনমেন্ট করা শেষ, বলতে পারেন have you finished your assignment, have you finished your assignment। তারপর সাথে কলম নেই, পাশে কারো কাছ থেকে কলম ধার চাইতে আমরা বলতে পারি excuse me, could I borrow your pen, excuse me, could I borrow your pen। টিপ, অপরিচিত কাউকে প্রশ্ন করার আগে আমরা এক্সকিউজ মি বলে নিলে সেটা আর একটু পোলাইট শোনায়। তারপর ধরেন বন্ধু অসুস্থ ছিল, তাকে জিজ্ঞেস করতে চান আজকে তোর কেমন লাগছে, ইংরেজিতে বলতে পারেন হাউ আর ইউ ফিলিং টুডে, হাউ আর ইউ ফিলিং টুডে। বা যদি বলতে চান তোর শরীরটা কেমন, তখন হাউজ ইউর হেলথ, হাউজ ইউর হেলথ। তারপর পরিচিত কারোর সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি আঙ্কেল আন্টি কেমন আছে, ইংরেজিতে বলতে পারেন হাউ আর ইউর প্যারেন্টস ডুইং, হাউ আর ইউর প্যারেন্টস ডুইং। এরপর বন্ধুকে জিজ্ঞেস করছেন তুই কি ব্যস্ত, ইংরেজিতে বলতে পারেন আর ইউ বিজি, আর ইউ বিজি। আর ইউ ড্যাশ ব্যবহার করে আমরা কিন্তু অনেক প্রশ্ন বানাতে পারি, যেমন তোমার কি ক্ষুধা লেগেছে, আর ইউ হাংরি, তুমি কি খুশি, আর ইউ হ্যাপি, তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড। এরপর বন্ধু খুব সুন্দর একটা শার্ট কিনেছে, বলছে সেটার দাম পড়েছে 5 টাকা। এরকম অবিশ্বাস্য কথা বললে আমরা বলি না যে তুই মজা করতেছিস না, ইউর কিডিং রাইট, ইউর কিডিং রাইট। আমরা বন্ধুদের জিজ্ঞেস করি না যে এই শুক্র শনিবার কি করছিস, ইংরেজিতে বলতে পারি হোয়াট আর ইউর প্ল্যানস ফর দিস উইকেন্ড। উইকেন্ড অর্থ সাপ্তাহিক ছুটি, আমাদের দেশে যেমন শুক্র শনি হলো উইকেন্ড। হোয়াট আর ইউর প্ল্যানস ফর দিস উইকেন্ড। এরপর বিয়ের দাওয়াতে খাবার টেবিলে বসার আগে আমরা শিওর হয়ে নেই না যে এই সিটে কি কেউ বসেছে, ইংরেজিতে বলতে পারি এক্সকিউজ মি, ইজ দিস সিট টেকেন, ইজ দিস সিট টেকেন। এখন বিয়েতে তো আমরা দলবল নিয়ে একসাথে খেতে বসি, এই সিটগুলো কি খালি আছে, ইংরেজিতে কি হবে, এক্সকিউজ মি, আর দিস সিটস টেকেন, এক্সকিউজ মি, আর দিস সিটস টেকেন। তাহলে বলেন তো এখন কয়টা বাজে, এটার ইংরেজি কি হবে, নিচে কমেন্ট করে ফেলুন।